कलमे ला इलाहा इल्लल्लाह। कलमे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। এই হালুগুলোকে উপর দিয়ে করা যাবে না? وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك। प्यारे हाजिर मजलिस, उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাচান গনেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের উপরে দয়া করে তার হাবিবের জিকিরের মজলিসে আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলি, উঠেই বলেছে, কোন কোন জলসা হয় আর চিরকুটে লিখে দেয়, কাগজ লিখে দিয়ে বলে যে হুজুর আমাদের এখানে সব সুদ খায়, একটু সুদের বিরুদ্ধে বলবে। এখানে নামাজি না, একটু নামাজের রচ করবে। এখানে রোজা রাখে না, একটু রোজার কথা বলবে। হুজুর একটু জাহান্নামের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন। এরকম হয় না? হয় না? মিলাদুন নবীর জলসা কাগজে লিখতে হয় না, এর মানে হুজুর অন্য কিচ্ছু নয়, শুধু নবী নবী করবেন, শুধু আকার কথা বলবেন, মাওলার কথা বলবেন, হাবিবুল্লাহর কথা বলবেন, আল্লাহর বন্ধুর কথা বলবেন। একবার জোরে জোরে মিলাদুন নবী কেন করেন? এত লাইট, এত মাইক, এত সব প্যান্ডেল করে দাওয়াত দেওয়া হয়েছে কেন? আমরা যে নবী কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের জন্য। একবার জোরে জোরে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি আল্লাহর জিকির, এর নবীর জিকির আবার কোথা থেকে এলো? হ্যাঁ, আল্লাহর জিকির করা নবীর সুন্নাত। আল্লাহর জিকির করা কার সুন্নাত? লা ইলাহা ইল্লাল্লাহ বলা নবীর সুন্নাত, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত বলে? লা ইলাহা ইল্লাল্লাহ কার সুন্নাত? নবীর। লা ইলাহা ইল্লাল্লাহ বলা কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আবার ওই কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার, আগে আয়াত আছে। যে কুরআন শরীফে আল্লাহ নিজের নাম বলার জন্য হুজুরকে বললেন কুলু, হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, সেই কুরআন শরীফে নবীর নাম বলার সময় আল্লাহ কুল বললেন না, কুলু বললেন না, ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কমান তো সাউন্ডটা। শুনছেন? তাহলে আল্লাহর জিকির করা কার সুন্নাত? নবীর সুন্নাত। আর নবীর জিকির করা কার সুন্নাত? সব জলসা জুলুসে আমরা আল্লাহর নবীর সুন্নাত পালন করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ করি। আর মিলাদুন নবীতে বসে বসে যদি আমি আল্লাহর সুন্নাত পালন করি, এতে কোনো অসুবিধা হবে?
অসুবিধা হবে? নবীর জিকির করবেন, নবীর কথা বলবেন। জিকির মানে ইয়া নবী ইয়া নবী, শুধু এটা না, নবীর আলোচনা করা। হুজুর পাকের চোখ মুবারক কেমন ছিল, হুজুর পাকের কান মুবারক কেমন ছিল, হুজুর পাকের জুলফ মুবারক কেমন ছিল, হুজুর পাকের নালায়ন মুবারক কেমন ছিল, হুজুর পাক যেখানে পা দিতেন সেই জায়গায় কি হতো, হুজুর পাকের লাগা মাটি কেমন ছিল, হুজুর পাকের মুবারক পিসাব কেমন ছিল, হুজুর পাকের মুবারক পায়খানা মুবারক কি হতো। এই সব জিকির করলে কি হবে? নবীর জিকির করা আল্লাহর সুন্নাত হচ্ছে। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এমন একটা নবীর জিকিরের কথা বলি, এমন একটা নবীর জিকিরের কথা বলি, খবর নিয়ে দেখতে যান যার জিকির স্বয়ং আল্লাহ করে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ মালায়েকা ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে আমার নবীর উপরে দরুদের তোহফা পৌঁছায়, আমার নবীর উপরে জিকির করে, আমার নবীর উপরে দরুদ পড়ে। এই ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে বুখারী শরীফের মধ্যে বাবুত তাফসীরের অধ্যায়ে হযরত আবুল আলিয়া আত-তাবী হুজুরের বর্ণনাতে ইমাম বুখারী বর্ণনা করছেন। হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, হে উম্মত উম্মতিরা, ইমাম বুখারী বর্ণনা করে, ইমাম বুখারী বর্ণনা করে, কি বর্ণনা করে? হযরত ইমাম বুখারী বর্ণনা করে আমার আল্লাহ পাক কেমন করে নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ নবীর উপরে কেমন করে দরুদ পড়ে। আমার আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে, মাহফিল মুনাক্কিদ করে বান্দাদের, আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে ফেরেশতাদের করে বসিয়ে দেয়। যেমন আমরা মাহফিল মুনাক্কিদ করে বান্দা জড়া হয়ে গেছে, আল্লাহ মাহফিল মুনাক্কিদ করে ফেরেশতা জড়া হয়ে যায়। বললিওয়ালা আল্লাহ হয়, সুন্নিওয়ালা ফেরেশতা হয়। আল্লাহ খিতাব করে, ফেরেশতারা মুখাতেব হয়ে যায়। আমার আল্লাহ পাক কুদরতি ভাবে তার হাবিবের জিকির করে, হাবিবের শান বলে, হাবিবের মার্তবা বলে, হাবিবের মর্যাদা বলে, হাবিবের রুতবা বলে, হাবিবের হাইসিয়াতের কথা বলে, হাবিবের মাকামের কথা বলে। আল্লাহ যখন হাবিবুল্লাহর জিকির করে, আল্লাহর বলা আর ফেরেশতাদের শোনা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে দরুদের নজরানা হয়ে যায়। এই মাহফিলে যেমন বসে আছি নবীর জিকিরের জন্য করেছে, এই রকম নবীর জিকিরের মাহফিল আসমানেও হয়। নবীর জিকিরের মাহফিল কোথায় হয়? আসমানে হয়। উদাহরণ তো নাউজুবিল্লাহ বললে কাফের হয়ে যাব, বুঝাবার জন্য বলছি। এখানে যেমন জুনায়েদ বসে বসে নবী নবী করছে, আসমানে আমার আল্লাহ নবী নবী করে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি বলেছেন কুরআন শরীফের মধ্যে? আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিব আপনার জন্য आपके लिए, तेरे लिए, आपके लिए, আপনার জন্য আপনার শানকে আমি আল্লাহ সব সময় বড় করে থাকে। আপনার জন্য আপনার জিকিরকে আমি আল্লাহ বড় করে দিয়েছি। আপনার জন্য आपके लिए आपके जिक्र को मैंने बड़ा कर दिया। আপনার জন্য আপনার জিকিরকে আমি আল্লাহ বড় করে দিয়েছে। হে উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যা দেখে। আমার আল্লাহ যখন নবীর উপরে নবীর তারিফ করে, আল্লাহ পাকের প্রত্যেকবারে কুদরতি ভাবে নবীর নাম ধরাটা, এক একবার নাম ধরে আমার আল্লাহ হাবিবের ইজ্জত বড় করে দেয়, আবার নাম ধরে আবার বড় হয়ে যায়। এখানে ইউসাল্লুনা আলান নবী দরুদ হয়ে যায়, আর আল্লাহ পাকের প্রতিবারের নাম ধরা, প্রতিবারের নবীর জিকির হাবিবুল্লাহর জন্য ওয়ারাফানা লাকা যিকরাক হয়ে যায়। হাবিবের ইজ্জত আমার আল্লাহ দিনের পর দিন আরো বড় করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে কি খবর পাওয়া গেল? শুধু হিজলার মানুষ নবীর মাহফিল করে না, কুল কায়নাতের মালিক আল্লাহও নবীর মাহফিল করে। শুধু হিজলার মানুষ নবীর তারিফ শোনে না, কুল কায়নাতের ফেরেশতারাও, সব ফেরেশতারাও নবীর তারিফ শোনে।
হ্যাঁ, ফারাক এটা। হিজলার মানুষ দুনিয়ার মানুষের মুখ থেকে নবীর তারিফ শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর কুদরতি ভাবে বলা ওই বলা থেকে নবীর তারিফ শুনে একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর তাই দিলের মধ্যে কোনো সংকোচ বোধ রাখবেন না। আমি আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সুন্নাত হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সুন্নাত হচ্ছে। কেউ মুসলমান হতে চাইলে মক্কা শরীফে 40 বছর বয়সে এলানে নবুয়াতের পরে 40 বছর বয়সে এলানে নবুয়াতের পরে কেউ মুসলমান হতে চাইলে কেউ মুসলমান হতে চায় না। 40 বছর পরে এলানে নবুয়াতের পরে কেউ মুসলমান হতে চায় না। যখন কেউ মুসলমান হতে চায় না, আমার হুজুর পাক পাহাড়ের কিনারায় গিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ কাঁদে। আমার আল্লাহ বলে, হাবিব তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? কেন তুমি চোখ দিয়ে পানি বের করছো? তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন দ্বীনের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, ওয়াহদানিয়াতের প্রচারের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারের জন্য। কেউ মুসলমান হতে চাইছে না। এই বাড়িতে বাড়িতে, গত্তরে গত্তরে, নগরে নগরে, বস্তিতে বস্তিতে প্রকাশ্যভাবে গোপনভাবে দাওয়াত দিচ্ছি, কেউ মুসলমান হতে চায় না। আমার আল্লাহ পাক বলে, হাবিব তুমি এই জন্য কাঁদছো, দরকার নাই, তুমি কান্না বন্ধ করে দাও। জমিন থেকে তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ বলে দেবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম কে মেনেছে? আমার নহুজুরকে না দাদু যাক, বদমাইশি করে হোক কিংবা সত্যিকারের জানার জন্য হোক, এক মুলি সাহেব প্রশ্ন করেছে যে কলমা পড়তে পারবেন? কি বলেছে নহুজুরকে? কি বলছে আমি জানি না, বদমাইশি করে হোক জানার জন্য। হ্যাঁ, কিছু অসুবিধা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে। আচ্ছা থাক থাক, যেমন আছে তাই। আমার আরো খারাপ হয়ে যা চালান না, পাকা পুক্ত লোক থাক। তুই কোথা ছুটে ফেলবি? তুই পান খাস নাকি? এই কথা বলে না, থাক। আপনারা তো মাশাআল্লাহ রেডি হয়ে আছেন একজন হাসি মজাক করার জন্য। চুপ 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 হয়ে যাও, চুপ করো। কেন জানি না প্রশ্ন করেছে, ঠিকই ছিল তোমায়। প্রশ্ন করলেন যে কলমা পড়তে পারে? আর হাত দিন বুঝা গেল, থাক। কলমা পড়তে পারে? তখন নওয়াজুদা বলেন যে কার কলেমা পড়বো, আল্লাহর কলেমা পড়বো না বান্দার কলেমা পড়বো? এই মুলি সাহেব আবার ঘেমে গেছে যে আবার কি বলছে, বান্দার কলেমা পড়বো না আল্লাহর কলেমা? তখন মহাসিব বলছে বান্দার কলেমা কি আবার আল্লাহর কলেমা কি? বলে হ্যাঁ, বান্দার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কলেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর নবীর জিকির আল্লাহ করে, সেই নবীর জিকির জুনায়েদ কেমন করে করবে? সেই নবীর জিকির জুনায়েদ কেমন করে করবে? মাওলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব কেমন করে করতে পারে? নবীর জিকির তো আল্লাহ করে। আল্লাহ যতটুকু জানিয়েছে, আল্লাহ পাক যতটুকু অবগত করিয়েছে, সেই অবগত সেই জানানো থেকে দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাব। শুনবেন, হুজুর পাকের কদম মুবারক জয়রে ধরে নেবেন, হুজুর পাকের নালায়
মুবারক জড়িয়ে ধরে নেবেন। জেনে রেখে দেবেন আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর ইজ্জত, আল্লাহর পরে নবীর সম্মান, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর জ্ঞান, আল্লাহর পরে নবীর শিক্ষা, আল্লাহর পরে নবীর দেখা, আল্লাহর পরে নবীর শোনা, আল্লাহর পরে নবীর সবচেয়ে বড় রুতবা আল্লাহ বড় করে দিয়েছে। যেমন আল্লাহ স্রষ্টা হিসাবে তার কোনো তুলনা নেই, হাবিবকেও সৃষ্টি হিসাবে আমার আল্লাহ দ্বিতীয় কোনো তুলনা বানায়নি। আল্লাহ স্রষ্টা হিসাবে ওয়াহিদ হচ্ছেন, আর সৃষ্টিতে হাবিবুল্লাহকে আমার আল্লাহ এক বানিয়ে দিয়েছে। হুজুরের তুলনা নেই, হুজুর পাকে তুলনা নেই। আর সাজিম আছে না নেই? হ্যাঁ, আসমানে উপরে শাস্ত্র আরশ আজিম, আরশে মুআল্লাহ। সমস্ত উলামায়ে হাজরাতের একমত, হুজুর পাকের নূরের বাদান মুবারক মাটির যে টুকরাটাই শোয়ানো আছে, মাটির যে টুকরাটাই শোয়ানো আছে, হুজুর পাকের বাদান মুবারক লেগে থাকা ওই মাটি আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা। কোথায়? মদিনা শরীফে। আমাদের দুনিয়াতে দুনিয়ার মাটি হুজুর পাক বাদান মুবারক যে মাটিটাই লাগে আছে, ওই লেগে থাকা মাটি আরশে আজিমের থেকেও ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, রুতবাওয়ালা, হাইসিয়াতওয়ালা। কারণ আল্লাহর পরেই নবীর দরজা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ নবীর জিকির করবে, হুজুরের কথা বলবে, হুজুরের কথা শোনাবে, হুজুরের কথা আলোচনা করবে। নিজের স্ত্রীকে বলবেন, শোনো শোনো, আমেনার লালের মতন কোন লাল নাই। নিজের বেটাকে শোনাবে, শোনো শোনো, আল্লাহর হাবিবের মতন কোন হাবিব নাই। আর আপনার আত্মীয় স্বজনকে শোনাবে, শোনো শোনো, নবী তো অনেক এসেছে, আমার নবীর মতন কোন নবী নাই। কারণ আমার আল্লাহ পাক কাউকে কালিমুল্লাহ করেছে, কাউকে শাফিউল্লাহ করেছে, কাউকে জাবিউল্লাহ করেছে, কাউকে খলিলুল্লাহ করেছে, কাউকে আল্লাহ জামিলুল্লাহ করেছে, কাউকে খলিফাতুল্লাহ করেছে, কাউকে নবিউল্লাহ করেছে। যখন আমার নবীর পালা এলো, আমার নবী বললেন আলা ওয়ানা হাবিবুল্লাহ, আর আমার আল্লাহ হাবিব বলে ঘোষণা করলেন আমেনার লালকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। হুজুরকে আল্লাহ হাবিবুল্লাহ করেছে। হ্যাঁ, জেনে রেখে দেবেন। হ্যাঁ, উদাহরণ মেলে না, তাও উদাহরণ দিচ্ছি। যদি ছেলের কিডনি খারাপ হয়ে যায় আর 2 কোটি টাকা খরচা বলে, 2 বিঘা জমি 2 কোটি টাকা দাম, আপনি ছেলেকে মেরে দেবেন না 2 কোটি জমি কুরবান করবেন? কারণ আমরা আমাদের সব ছেড়ে দিই, মাহবুব ছেড়ে দিই। উদাহরণ ভুলে যান, উদাহরণ মেলাবেন না। আল্লাহ তার হাবিব রাসূলুল্লাহকে করে দিয়েছে। মুখে মুখে নয়, তোমার আমার নয়, আল্লাহ জুবান দেব। আল্লাহ তিনার কুদরতি ভাবে, আল্লাহ মাফ করে, আল্লাহ তিনার কুদরতি ভাবে তিনি বলে দিয়েছেন হাবিব, হুজুর আমার হাবিব, নবী আমার হাবিব। হুজুর বলেছে আলা ওয়ানা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই নবীর জিকির করতে হবে, এই নবীর মহব্বত করতে হবে, এই নবীর কথা শোনাতে হবে, এই নবীর কথা বলতে হবে। আল্লাহ নিজে তো নবীর প্রচার করেছে, আল্লাহ নিজে নবীর প্রচার করেছে। আল্লাহ চাই বান্দা নবীর জিকির করুক, আল্লাহ চাই বান্দা নবীর নাম লিখ, আল্লাহ চাই বান্দা নবীর কথা বলো, আল্লাহ চাই আমার বান্দারা সব সময় নবী নবী করুক। এজন্যই তো নবীতে নবীর নাম আল্লাহ আজানে ঢুকিয়ে দিয়েছে, নবীর নাম ইকামতে ঢুকিয়ে দিয়েছে, নবীর নাম নামাজে ঢুকিয়ে দিয়েছে। আফজালুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। ওই সবচেয়ে বড় ইবাদত নামাজ, ওই নামাজের ভিতরে আমার আল্লাহ পাক নবীর জিকির করাচ্ছে। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রহমত বরকত আলা মুস্তাফা, তোমাকে সালাম দেয়া হচ্ছে। রহমত বরকত আলা মুস্তাফা, তোমার উপরে সালামতি হোক, তোমাকে সালাম দেয়া হচ্ছে। তারপর আমার আল্লাহ পাক কি বলাচ্ছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের বান্দা ও রাসূল। আবার কি বলাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপরে দরুদ হোক, নবীর আলের উপরে দরুদ হোক। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর উপরে বরকত হোক, নবীর আলের উপরে বরকত হোক। হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেয়, নামাজ 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 আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। সেই নামাজের মধ্যে 2 মিনিট 10 মিনিট 20 মিনিটের জন্য যখনই আল্লাহ আমাদের করে পেয়ে যায়, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ায়, আল্লাহ নবীকে সালাম দেওয়ায়, নবীকে সাক্ষী দেওয়ায়, নবীর জিকির করায়। কারণ আমার আল্লাহ চায় আমার বান্দারা দুনিয়াতে হাবিবুল্লাহর জিকির করে থাকুক। নামাজের ভিতরে তাতে যদি অসুবিধা না হয়, জলসায় নবী নবী করলে অসুবিধা হবে। কাদের অসুবিধা হয় জানেন? ওয়াহাবি। কি? আব্দুল ওয়াহাব নাজদীর দল, আব্দুল ওয়াহাব নাজদীর দল। আর তার দাদু ছিল 6 পোস্টে 7 পোস্টের উপরে, তার দাদু ছিল জুলখুবাইসা আত-তামিমি। জুলখুবাইসা আত-তামিমি, তাদের বাচ্চা আব্দুল ওয়াহাব নাজদীর বাচ্চা। এদের অসুবিধা হয় নবীর জিকিরে। এরা নবীর মাজার ভাঙতে গিয়েছিল, এদের বাচ্চারাই বলেছে যদি নবীর কবরের ভিতর থেকে দু একটা হাড় গোড় যদি তুলে ফেলে দেওয়া যায়, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলেছে, ওদের বইয়ে লিখেছে যে নবীর কবরের ভিতরে 2 একটা হাড় গোড় যদি তুলে ফেলে দেওয়া হয়, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। নবীর দরবারে যাওয়া এরা শিরক বলে। বলে কেউ নাই যে নবীর গম্বুজ ভেঙে দেবে, তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে। নবীর গম্বুজকে হুজুরের মাজার মুবারকটা করা শিরক বলে। মাথায় ঢুকছে? শিরক বলে, শিরক। আর ওখানে দিন দুনিয়ার বাদশা সে আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে হায়াতুল নবী মনে করি না, মরা নবী মনে করি। বুঝে বলে হুজুর জিন্দা আছে না, নাউজুবিল্লাহ সব হয়ে গেছে। ওই শয়তানরা বলে নবী যদি জিন্দা হয়, ওয়াহাবি বলে নবী যদি জিন্দা হয় তাহলে নবী কোথা পেশাব পায়খানা করছে, নবী খাচ্ছে কি? তুমি আল্লাহর কোরআন পড়ুনি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করনি, তারা জিন্দা। একবার জোরে বলে শহীদান, শহীদান জিন্দা। আর নবী মুর্দা। আমাদের নবী মুর্দা। আমার বলে মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। নবীকে বলে মরা গরু ঘাস খায়, মরে গেল, শেষ হয়ে গেল। আমাদের আকীদা এটা না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওয়াহাবিরা নবীর জিকির করতে বাধা দেয়, ওয়াহাবিরা নবীর বিরুদ্ধে কথা বলে, ওয়াহাবিরা নবীর তারিফ সহ্য করতে পারে না, ওয়াহাবিরা নবীর প্রশংসা সহ্য করতে পারে না, ওয়াহাবিরা নবীর জিকির সহ্য করতে পারে না। আমরা ওয়াহাবি নয়, আমরা জুলখুবাইসা তামিমির আওলাদ নয়, আমরা আবু বকর সিদ্দিকের উত্তরসূরি, আমরা ওমরে ফারুকের উত্তরসূরি, আমরা উসমান গনির উত্তরসূরি, আমরা মাওলা আলীর উত্তরসূরি, আমরা খাজা মাইনুদ্দিনের উত্তরসূরি, আমরা মুজাদ্দিদ আল পেশানির উত্তরসূরি, আমরা বাহাউদ্দিন নকশবন্দির উত্তরসূরি, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, আমরা ফুরফুরার পীর আবু বকরের উত্তরসূরি, আমরা রুহুল আমিন সাহেবের উত্তরসূরি, আমরা নেসাউদ্দিন সাহেবের উত্তরসূরি, আমরা গোলাম রাসূল সাহেবের উত্তরসূরি। আমরা কি করব? আমরা নবীর তারিফ বন্ধ করব না। যেখানেই বসবো, যেখানেই সুযোগ পাবো, সেখানেই নবী নবী করব। কারণ আমরা জেনে গিয়েছি নবীর জিকির করা দুনিয়ার কোনো মানুষের সুন্নাত নয়, নবীর জিকির করা পরওয়ারদিগার আল্লাহর সুন্নাত হচ্ছে। আচ্ছা ঢুকছে? খবরদার, বুঝলেন? নামাজ পড়লে সওয়াব, না পড়লে কি? ছোট গুনাহ না বড় গুনাহ? রোজা রাখলে সওয়াব, না রাখলে বড় গুনাহ। তৌফিক আলা লোক যাকাত না দিলে তৌফিক আলা লোক যাকাত দিলে না দিলে কবিরা গুনাহ। ইস্তেতাত রাখনে वाला হজে গেলে সওয়াব, আর না গেলে গুনাহ। হুজুর পাককে
ভালোবাসলে সওয়াব, আল্লাহ ভালো না বাসলে গুনাহ। কান গুনাহ, নবীকে ভালো না বাসলে সে কাফের হয়ে যাবে। এই শুনছেন, মাসলা বুঝলেন? এই কিছু মনে করেন, নবীর জন্য বলে দিয়েছে, কিছু মনে করেন? আচ্ছা বলছি, শুনছেন আপনারা? বুঝছেন? কিছু মনে করেন কেন? মাফ করে দেবেন, তার হাত ধরে মাফ করে। আমি ঝোঁকে ঝোঁকে হুজুরের মহব্বতে বলে নামাজ পড়লে সওয়াব, না পড়লে কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না পড়লে না রাখলে কবিরা গুনাহ। কিন্তু হুজুর পাককে মহব্বত করলে সওয়াব, হুজুরকে ভালো না বাসলে গুনাহ নয়, কাফের। নামাজ যদি আল্লাহ না করেন, আল্লাহ কেউ নামাজ পড়তে পড়তে হাসাহাসি করে ফেলবে, বিয়াদবি, সে কাফের হয়ে গেল। তুচ্ছ তাচ্ছিল্য বলছি, নামাজ পড়তে পড়তে অনেক গোজাগুজি করে, ঠেলাঠেলি করে। তোমাদের কাতারে হয়তো বেশিরভাগ তারাবির নামাজে হয়তো কাফের হয়ে গেল, বিয়াদব, গুনাহ করলো, বড় গুনাহ করলো। আল্লাহ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়াদবি করছো, বড় গুনাহ করলো। আর হুজুর পাকের সামনে যদি জাররা পরিমাণ, একটা পশম পরিমাণ কেউ যদি বিয়াদবি করে ফেলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আল্লাহর কুরআন বলছে তাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। কিছু বলার দরকার নেই, নবীর আওয়াজের উপরে আওয়াজ করে ফেলে, নবীর আওয়াজের উপরে আওয়াজ করে ফেলে। তাহলে এই ওহাবিরা হুজুরের সামনে বিয়াদবি করে, কি করে বলে? হুজুরের সামনে বিয়াদবি করে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাকের সামনে বিয়াদবি করা যাবে না। হুজুর পাককে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছে। এই মুসলমান জেনে নেন, সব নবীদের জামানাতে আসমান ছিল, সব নবীদের জামানাতে জমিন ছিল, সব নবীদের জামানায় বাপ মা ছিল, সব নবীদের জামানায় খাবার ছিল, সব নবীদের জামানায় পানি ছিল, সব নবীদের জামানায় পানি হতো, সব নবীদের জামানাতে আল্লাহ পাক সমস্ত কিছু গাছপালা দিয়েছিল। আমরাও জমিন পেয়েছে, আমরাও আসমান পেয়েছে, আমরাও চাঁদ পেয়েছে, আমরাও সূরজ পেয়েছে। আমাদের জন্য পানি হয়, আমাদেরও ফসল হয়, আমরাও খাবার পেয়েছি, আমরাও সমস্ত রকমের নিয়ামত পেয়েছি। কিন্তু সব নবীরা সব পেয়েছে, আমরাও ওইগুলো সব পেয়ে গেছি। কিন্তু সব নবীরা মুস্তাফা পাইনে, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ পেয়ে গেছি। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। বলেন নবী পাক। আল্লাহ নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না? আল্লাহ নিজে বলছে আমার শুকর আদায় করো। আল্লাহ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের চোখে সুরমা করে হুজুর পাকের কদমে ধুলো রেখে দেব। সেই হুজুরের সামনে বিয়াদবি করব? বিয়াদবি করব না? বিয়াদবি করলে তোমার জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। মহাশয়, আপনারা সব আলিম উলামা মানুষ, আমার বেশি জ্ঞান নেই। আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কুত্তা বলেই সবাইকে পরিচয় দিই, মুজাদ্দিদ জামানের দরবারের জুতো বা গোলাম বলেই পরিচয় দিই। আমি কোন জায়গায় পড়িনি, কোন কিতাবে পড়িনি। আপনারা যদি পড়ে থাকেন আমাকে বলবেন, আমি মাথায় হাত করে এটা মেনে নেবো, ঝগড়া করব। আমি কোন জায়গায় পড়িনি কেউ নবীর সামনে বিয়াদবি করছে আর সামনেওয়ালা মাথায় হাত করে বলেছে না না আমার নবীর বিরুদ্ধে বলবে না, আমার নবীর সামনে গুস্তাখি করবে না। আমি পৃথিবীর কোন কিতাবে পড়িনি। আমি পড়েছি যারাই নবীর সামনে বিয়াদবি করেছে সামনেওয়ালা সিনা তুলে বলে তো সাহস হলো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা। এটাই হুসনে আখলাক, নবীর ব্যাপার। এটাই হুসনে আখলাক। তোমাকে চড় মেরে দিয়েছে, তুমি মাথায় হাত করে ভুলে গেছে, মাফ করে দাও। নবীর ব্যাপারে যখনই কেউ বিরুদ্ধে কথা বলবে, হুসনে আখলাক হচ্ছে সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে সিনা টান করে বলে কি বলছিস, তো জিভ টেনে ছেড়ে দেবো। এটা আখলাক। এই শিক্ষা সাহাবা আমাদের করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, কাজায়ে উমরা করার জন্য হুদাইবিয়ার চুক্তি হলো দ্বিতীয় বছরে। কাজায়ে উমরা করার জন্য আকা
আকা মাওলা রাসূলুল্লাহ মক্কা শরীফে ঢুকছে, চুক্তি হয়ে গেল কোন তলোয়ার নিয়ে যাওয়া যাবে না, তলোয়ারের খাম নিয়ে যেতে পারে, তলোয়ার নিয়ে যাওয়া যাবে না, তলোয়ারের খাম নিয়ে যেতে পারে, ছুরি নিয়ে যাওয়া যাবে না, ছুরির খাম নিয়ে যেতে পারে। এই রকম ভাবে মক্কা শরীফের মধ্যে যখন ঢুকতে আরম্ভ করে দিলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে আছে, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা উটের লাগামটা ধরে আছে। সাহাবা হুজুররা সব আছে, ওমরে ফারুক হুজুর আছে, ওমরে ফারুক হুজুর আছে, আবু বকর সিদ্দিক আছে, হযরতে বেলাল আছে, হযরতে খাব্বাব আছে, হযরতে খুবাইব আছে, হযরতে আব্দুর রহমান বিন আউফ আছে, আবু উবাইদা বিন জাররা আছে। এই রকম ভাবে হুজুরের চাচা জানরা আছে, হুজুর পাকের চাচা জানরা আছে, আর লাগাম কার হাতে আছে? আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে লাগাম আছে। হুজুর পাক উটের পিঠে বসে আছে, আর মক্কার কুফার কুরাইশরা, মক্কার কাফেররা কাবা শরীফ ঘিরে ফেলেছে। কাবা শরীফ ঘিরে আর হুজুর পাকের দিকে খারাপ নজরে দেখতে আরম্ভ করেছে। হাজার হাজার কাফের, হাজার হাজার কাফের, হাজার হাজার কাফের আর মুমিন মুসলমান হুজুর পাককে নিয়ে ঢুকছে আল্লাহর কাবা তওয়াফ করার জন্য। কারো বাপ মরেছে বদরে, কারো বাপ মরেছে উহুদে, কারো বাপ মরেছে খন্দকে, কারো ভাই মরেছে বদরে, কারো ভাই মরেছে খন্দকে, কারো ভাই মরেছে উহুদে। সব বদলা লিওয়ার লেগে কাবা শরীফে চোখ লাল করে নবীর দিকে তাকিয়ে আছে। সাহাবারা আস্তে আস্তে ঢুকছে, বীর বিক্রমের মতো, সিংহের মতো কদম ফেলে ফেলে আগিয়ে আগিয়ে যেতে আরম্ভ করেছে। যখন আগিয়ে আগিয়ে যায়, কাবা শরীফ চাতান ঘিরে রেখেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন দেখছে কাফের সরে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে আওয়াজ তুলে দিয়ে বলে, এ কাফের বাচ্চা সরে যা, আমিন আল্লাহ হাবিবুল্লাহ তওয়াফ করতে এসেছে। ভাই খাই না, হ্যাঁ সরে যাও না, আমার নবী এসেছে, একটু সাইড দাও। কেন ভাই খাবে? সবচেয়ে বড় নিয়ামত আমার সাথে, আমি ভয় খাবো কেন? আল্লাহর হাবিব আমার সাথে, আমি ভয় খাবো কেন? আল্লাহ পাক যার জন্য কুল কায়নাত তৈরি করেছে সেই রাসূলুল্লাহ আমার, আমি ভয় খাবো কেন? সব কাফের বাচ্চা, তোরা দেখেছিস, তোরা জানিস তোদের বাপ দাদার গর্দান বদরে উহুদে কেটে আমরা উড়িয়ে দিয়েছি। আমার গর্দান কাটবো, সব রাসূলুল্লাহ এসেছে। সরে যা, রাসূলুল্লাহ দেখেছে, এরম এরম করলো। আচ্ছা, যারা এখনকার মুনাফিক আছে, যারা বলে নবীকে বড় বড় কথা বলে ফেলছে, আর আমি ছোট দু একটা কথা বললে যারা বলে, হ্যাঁ হুজুরের ছেলের মুখে এরম ভাষা, এই মুলি সাহেবের, ইমাম সাহেবের মুখে এরম ভাষা, এসব মুনাফিক যারা আছে তাদের কথাই স্টাম্প মারার জন্য ওমরে ফারুক হুজুর বলে উঠেছে, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুখ সামলে। কি বলছে? বলে মুখ সামলে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি জানো নি সামনে কাবা আর উটের পিঠে রাসূলুল্লাহ, এর থেকে বড় ইহতিয়াদের জায়গা আছে পৃথিবীতে? আল্লাহর কাবা সামনে আর আল্লাহর হাবিব উটের পিঠে। বলে মুখ সেমলে কথা বলো, নবী আছে, কাবা আছে, মুখ সেমলে। যখনই বলেছে মুখ সেমলে, কে বলেছে? ওমর ফারুক নিজেই তো জাজবায় জ্বালালো, উনি তো নিজেই জ্বালানি মিজাজের লোক। বলছে কেন? বলছে এজন্য যে কিয়ামত পর্যন্ত মোহরে নবুয়াতের একটা স্ট্যাম্প মারতে চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্ট্যাম্প মারতে চাই, এই কথাতে দলিল একটা স্ট্যাম্প মারতে চাই। যখনই ওমর ফারুক বলেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলে, ওমর তুমি চুপ করো, ওমর তুমি চুপ করো, তুমি জানো নি আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখের কথা কাফেরদের দিলে তীরের থেকে বেশি আঘাত করছে। আমার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার এক রাতের গুনাহ, এক রাতের গুনাহ যদি আপনারা জেনে যান, আমার মুখে থুতে থুতে আল্লাহর কসম, যার কুবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসমকে বলছে, আমি এতই বড় গুনাহগার, এক রাতের গুনাহ জেনে গেলে আমার মুখে থুতু ফেলে ফেলে গ্রাম থেকে ঘাট ধরে বের করে দেব। যতদিন পর্দা চাপা আছে ততদিন ইজ্জত আছে। আমার জন্য এইসব লোক এসে বসে, এই যে আমার জন্য এই কসম খেয়ে আল্লাহ এই হুজুর পাকের জিকিরের জন্য আল্লাহ জানা করে দিয়েছে, এই রাসূলুল্লাহর জিকিরের জন্য জানা যায়। সবচেয়ে পৃথিবীর বড় লোক ছিল জানেন আপনারা? সেকেন্দার বাদশা, নাম শুনেছেন? কারা কারা সেকেন্দারের নাম শুনেছেন, সেকেন্দারকে চেনেন, তার ব্যাপারে জানেন? হাত তুলে দেখেন তো সেকেন্দারকে যারা যারা জানেন।
এই শুনছেন আপনারা? সারা পৃথিবীর বাদশা ছিল চারটে, গোটা পৃথিবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাদশা সেকেন্দার, উনি জুলকারনাইন, বাদশা সেকেন্দার আর আলেকজান্ডার ফিলিপস আর আরেকজন কেউ ছিল। এরা সব দুটো কাফের ছিল, দুটো মুসলমান মোমেন ছিল। আল্লাহ মোমেন বান্দা দুটো আর কাফের দুটো ছিল। সারা পৃথিবীতে রুল করেছে সেকেন্দার। তার মধ্যে একটা শত শত লোকের মধ্যে বলে সেকেন্দারকে কজন চেনে? দুজন তিনজন হাত তুলে বলে আমরা চিনি। এবার বলেন বেলালকে কারা চেনে? বেলালকে কারা চেনে? বেলালকে কারা চেনে? বেলালকে কারা চেনে? হাত তুলে উঁচু করে রাখেন। বেলাল কি ছিল? বাদশা ছিল না, বেলাল রাজা ছিল না, বেলাল কোন রকমের বড় সম্পত্তি। বেলাল বাজারে বিক্রি হয়েছিল, বাজার গোলাম থেকে, গোলামের বাজার থেকে বেলালকে কিনে মুস্তাফার কদমে যখন ফেলে দেওয়া হয়েছিল, মুস্তাফার কদম বেলালের ইজ্জত সেকেন্ডার বাদশার থেকে বড় করে দিয়েছে। হাত নামান, প্রমাণ হয়ে গেল টাকা পয়সা ইজ্জত সম্মান নাই, ইজ্জত হুজুর পাকের কদমে আল্লাহ দিয়ে দিয়েছে। সম্মান হুজুর পাকের নালায়নে দিয়ে দিয়েছে, রুতবা হুজুর পাকের নালায়নে দিয়ে দিয়েছে। যত রকমের মান ইজ্জত সম্মান আছে সমস্ত সম্মান হুজুর পাকের মুবারক পা যেখানে একটা কদম একবার ফেলেছে ওই পা লাগা মাটিতে দিয়ে দিয়েছে। কথা ঠিক না বলবো? তাহলে আমি কি করব? কে চাই না যে ইজ্জত হোক? আমি চাই না আমার ইজ্জত, আমি বেইজ্জত হোক, এটা আমি চাই? আমি তো চাই আমার ইজ্জত হোক, আমি তো চাই আমার টাকা পয়সা হোক, আমি তো চাই আমার জান্নাত হোক, আমি তো চাই আমার আরশের ছায়া হোক, আমি তো চাই আমি হাউজে কাউসারের পানি। আমি যখন সব চাই, সব আল্লাহ দেবে। কে দেবে? আল্লাহ দেবে। কিন্তু আল্লাহ ঘোষণা করেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা মুস্তাফারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করবে, হুজুর পাকের কদমে যারা যাবে, আমি আল্লাহ তাকে মাহবুব বানিয়ে নেব। হুজুর বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। হুজুর বলেছেন আল্লাহ আমাকে বন্টনকারী করে দিয়ে, আল্লাহ দেয় আর আমি দিয়ে দিই। ইজ্জত নবীর কদমে, সম্মান নবীর কদমে, রুজি নবীর কদমে, সম্মান নবীর, সবকিছু হুজুর পাকের কদমে আছে। সব হুজুরের ওসিলায়। তা আল্লাহ পাক যখন আপনাদেরকে নিয়ে এসে বসিয়েছে, আমি এর কথা তার কথা, এর গীবত তার গীবত, এই কথা এখানকার, এসব না বলে আমি কি করব? আমি নবী নবী করব না? ওটাই তো আমার জন্য ভালো হয়। নবী নবী করেই তো খাওয়া হচ্ছে, নবী নবী করেই তো গাড়িতে পেট্রোল, গাড়িতে ডিজেল, নবী নবী করেই তো সবকিছু। তাহলে আমি কি করব? হ্যাঁ, হুজুর পাকের জিকির, হুজুর পাকের জিকির। খুব বিষয়টা বুঝে নেন। আমি বললাম যে কোন আলেম ওলামা একটা জায়গা দেখাতে পারবে না নবীর বিরুদ্ধে কথা আর মাথা হাত করে কেন বলছো আমার নবীকে রাখো না, এ আন্দাজ পৃথিবীর কেউ নেই। আন্দাজ এরকম কি বলছিস? দেখেন না ঘটনা শুনে, উমরে ফারুক তলোয়ার গর্দান কেটে কেন? নবীর ফাইসাল্লাহ পছন্দ করে না, ইহুদি গেছে, উমরে ফারুক যে গর্দান কেটে উড়িয়ে দিয়েছে। বলে কি? নবীর ফাইসাল্লাহ পছন্দ হয়েছে, তুই আমার কাছে এসেছিস? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা শুনে, হুজুরের জিকির শুধু নবী নবী করব। হুজুর পাকের মাকাম আল্লাহ বড় করে দিয়েছে, হুজুর পাকের সম্মান বড় করে দিয়েছে। হুজুর আমাদের জান, হুজুর আমাদের জান। বাপের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, মায়ের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, ভাইয়ের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, আওলাদের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে, ওয়ান্নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে মহব্বত করছে তার বাপ মা, তার ছেলে পেলে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি নবীকে। এ নবীর উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াতে এসেছে নিজের জানের থেকে বেশি নবীকে মহব্বত করতে হবে। একটু কাঁটা ঢুকে গেলে কত কষ্ট হয়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আঙুল কেটে নিলে কত কষ্ট হয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যদি সে খবর পায় দুটো পা কেটে বাদ হয়ে গেছে, সে কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহর কসম, নিজের পা কেটে বাদ হয়ে গেলে যতটা কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হুজুর পাকের কেউ যদি বেহুরমাতি করে, হুজুর পাকের সামনে যদি কেউ বিয়াদবি করে। ইমান তৈরি করো, ইমান মজবুত করো। আমার হাত চলে যায়, চলে যাক, কান চলে যায়,
যায় চলে যাক, চোখ চলে যায় চলে যাক, পা চলে যায় চলে যাক, বাপ মরে যায় মরে যাক, মা মরে যায় মরে যাক, ভাই মরে যায় মরে যাক, আওলাদ মরে যায় মরে যাক, স্ত্রী মরে যায় মরে যাক, সব চলে যায় চলে যাক, আমাদের দামান থেকে আমাদের হাত থেকে হাবিবুল্লাহর দামান যেন ছুটে না যায়, হাবিবুল্লাহর দামান যেন ছুটে না যায়। যার হাতে হাবিবুল্লাহর দামান আছে কুল কায়নাত দো জাহান আমার আল্লাহ ওই বান্দার জন্য বানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু কে আল্লাহ আমাদের জান করে দিয়েছে, জোরে বলেন। তাই এই সত্যি কথা, এই সত্যি কথা বলেন, সত্যি কথা এই শুনছেন আপনারা? আমি জুনায়েদ সিদ্দিকী দাওয়াত করলে এসেছেন, আমাকে দাওয়াত করলে এসেছেন, খুব খুব আদব করছেন, আরে জুনায়েদ এসেছে, বাড়িতে নিয়ে গেছেন খাওয়ার জন্য, আদব করছেন, যত্ন করছেন, কিছু মনে করবেন না তো? নবীর জন্য বলছি, নবীর জন্য। তোমার বোনের হাত ধরে টেনে নিয়েছে, কি করবে? আর বন্ধু তো থাকবে। আচ্ছা 20 বছরের বন্ধু, বিয়ে শাদী হয়েছে, 20 বছরের বন্ধু, 30 বছর বয়স হয়ে গেছে, 20 বছরের বন্ধু, বন্ধুত্ব 20 বছরের, বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হয়ে ঘরে ঢুকেছেন, বন্ধুকে নিয়ে স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। যখনই পরিচয় করে দিলেন, বন্ধুর নজর দেখলেন স্ত্রীর খারাপ, স্ত্রীর দিকে খারাপ নজরে বন্ধু দেখে ফেলেছে। বলেন 20 বছরের বন্ধু আর থাকবে? ও বোনের হাত ধরলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, স্ত্রীর দিকে খারাপ নজর দিলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওইদিকে কি বলে ভাই বিরাদারকে দু এক কথা বললে, বাপের বিরুদ্ধে কথা বললে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর হুজুরের বিরুদ্ধে কথা বললে বলছে বলুক, এরকম হচ্ছে না এটা সমাজে? ও বলছে, ও মৌলানা সাহেব বলেছে, আমি কি করবো? না না, তুমি কলেমা পড়েছো, দায়িত্ব তোমার, নবীর ইজ্জতের হেফাজত তুমি। দাড়ি চাচা তো কি হয়েছে? এলমুদ্দিনের নাম শুনেন না? দাড়ি চাচা ছিল এলমুদ্দিন, পাকিস্তানে বাড়ি এলমুদ্দিন, তখন পাকিস্তান হয়নি, হিন্দুস্তান ছিল। আল্লামা ইকবাল তার কথা লিখেছে, দাড়ি চাচা কাঠের মিস্ত্রি। আল্লামা ইকবাল বলছে, দাড়ি চাচা কাঠের মিস্ত্রি, দাড়ি চাচা কাঠের মিস্ত্রি। সেই জামানার বড় সৈয়দ ছিলেন তিনি, নিজের পাগড়ি খুলে তার পায়ে বসে মাথায়, সবাই বলে হুসুস করে উঠেছে, বলে কি হলো কি হলো, সৈয়দ হুজুর কি করছে? রাসূলুল্লাহর খানদান। বলে কেন করব না, আমার নানারই তো পাহারা দিতে গিয়ে আল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছে। ইংরেজ বিরুদ্ধে কথা বলে গর্দান কেটে দিয়েছে। যাও, ইংরেজ ধরে ফেলেছে, এলমুদ্দিনকে ধরে ফেলেছে, জেলখানায় ঢুকে দিয়েছে, বিচার হবে আদালতে। তো সব মুসলমানদের বিশাল হুড়োহুড়ি হয়েছে, বড় ইতিহাসের কথা, বড় হুড়োহুড়ি হচ্ছে। তখন সবাই মিলে বললো, এই যে এলমুদ্দিনকে বলা হবে, এলমুদ্দিনকে বলা হলো যে কি, এলমুদ্দিনকে বলা হলো যে তুমি শুধু জজের সামনে এইটুকুন বলবে যে আমার মাথার ঠিক ছিল না, আমি করে ফেলেছি। সব শুনেছে, কথা বলেনি। যেদিন বিচার হবে, ইংরেজদের জজ সব আদালত লেগেছে, কাছারি লেগেছে। যখন কাছারিতে এলমুদ্দিন দাঁড়িয়েছে, আর তখন বলছে, ইশারা করে বলছে বলো বলো। যখনই বলেছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, আমি পাগল নই, আমি পাগল নই, ও নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে আমি নিজে হাতে তার গর্দান কেটে আলাদা করে দিয়েছি। দেখেছেন? আমি বলছি তো, পৃথিবীতে একটা ছোট্ট ঘটনাও দেখাতে পারবেন না যে নবীর বিরুদ্ধে কথা হয়েছে আর মানুষ ছেড়ে দাও, না, ছেড়ে দেবে কেন? বোনের ব্যাপারে ছেড়ে দেয় না, মায়ের ব্যাপারে ছেড়ে দেয় না, স্ত্রীর ব্যাপারে ছেড়ে দেয় না, বাপের ব্যাপারে ছেড়ে দেয় না, নিজের জাতের উপরে এসে গেলে সে ছেড়ে দেয়। তোকে ছাড়বো না, তুই আমাকে চড় মেরে দিলি, তো তোকে আমি প্রতিশোধ লোবো। দেখেন না ঝগড়া হতে হয়, নিজের ব্যাপারে ছেড়ে দেয় না, নবীর ব্যাপারে কি করে ছাড়তে পারবো? নবীর ব্যাপারে ছাড়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মক্কার কুফার কুরাইশরা শুধু নবীকে পাথর ছুঁড়ে নে, শুধু তীর মারে নে, শুধু তলোয়ার নিয়ে প্রতিবাদ করে নে। মক্কার কুফার কুরাইশরা কি করেছে? হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে, হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে। নবী পাকের কানে যখন চলে গেল সেই কবিতার কথা, বলেন দেখেন দেখেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে কবিতা লেখা হয়েছে। হুজুর বললেন মেম্বার সাজিয়ে দাও। মেম্বার রাসূলুল্লাহ নিজে সাজালেন, মেম্বার সাজিয়ে হুজুর পাক বললেন
হাসান বিন সাবিত দাঁড়িয়ে যাও, হাসান বিন সাবিত দাঁড়িয়ে যাও, আমার দুশমনদের করে জবাব দাও। আমার রাসূলুল্লাহ নিজে চায় মেম্বার লাগিয়ে নবীর দুশমনদের করে জবাব দেওয়া হোক। আমার হাবিবুল্লাহ চায়, আমার রাসূলুল্লাহ চায়। হাসান বিন সাবিত দাঁড়িয়ে গেলেন মেম্বারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান বিন সাবিত হুজুরের হয়ে লড়াই করতে আরম্ভ করলেন। কবিতা, ও যেমন কবিতা লিখেছে, হাসান বিন সাবিত তিনিও কবিতা বলে বলতে আরম্ভ করে দিয়েছে, তিনিও নাশিদ বলতে আরম্ভ করেছে, তিনিও নাদ বলতে আরম্ভ করেছে, তিনিও কবিতার মাধ্যমে বলতে বলতে বলে, কি বলছিস কুতা তুই আর কুতা নবীর ইজ্জত, নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর উদ্বা, শোন শোন মুহাম্মাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম ধরে বলছে, মুহাম্মাদের আজমতের বিরুদ্ধে যদি তুমি কথা বলো তোমার জিভটা টেনে ছিঁড়ে নেওয়া হবে, তোমার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। হুজুর পাক বসে আছে, হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ খুশি হয়ে গেলেন। হাবিবুল্লাহ খুশি হয়ে গিয়ে ডাক দিতে আরম্ভ করলেন, ডাক দিয়ে বলে, এ হাসান বিন সাবিত শোনো শোনো, তুমি যখন আমার হয়ে কবিতা পড়ে পড়ে দুশমনদের করে জবাব দিচ্ছিলে, আমি রাসূলুল্লাহ নিজের চামড়ার চোখে দেখি তোমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাহারা দিচ্ছিলেন। হুজুর পাক বললে পাহারা দিচ্ছেন, কি বলেন, কে পাহারা দিচ্ছে? বলছে তো নবীর মহব্বতে, বলছে হাসাহাসি করেন না, খবরদার কাউকে দেখে হাসেন না, তোমার ঘরে যদি আল্লাহ এরকম করে দেয় একটা, খুব সাবধান। আল্লাহ আল্লাহ খবর, অহংকার সহ্য করে দিয়ে দেবে আল্লাহ একটা, ওই লাই পেরেশানি পড়েছে। হ্যাঁ, আল্লাহ মাফ করে। তো হযরত হাসান বিন সাবিত যখন প্রতিবাদ, হুজুর বললেন যে জিবরাইল দাঁড়িয়ে নামাজ পড়লে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, রোজা রাখলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে না, হজ করলে, কাবা তওয়াফ করলে জিবরাইল যা কিছু আমল আছে যাই করেন জিবরাইল ফেরেশতা পেছনে দাঁড়িয়ে থাকে না, কিন্তু রাসূলুল্লাহর হয়ে লড়াই করলে জিবরাইল দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা পাহারা দেয় আর তার জুবানে আল্লাহ ফুসাদ দান করে দেয়, তার জুবানে আল্লাহ স্পষ্টতা দান করে দেয়, তার জুবানকে আল্লাহ আসান করে দেয়, সহজ করে দেয়, তার বলাকে আল্লাহ কুসাদা করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইউটিউব খুলবেন, খুলে বলবেন কাসিদায়ে হাসান বিন সাবিত, কি বলবেন? কাসিদায়ে হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত কি নাচ পড়েছে পুরো পেয়ে যাবে, ওতেই লফজ আছে, তার জিভ টেনে ছেড়ে নেব। হুজুর পাক শুনেছেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ কোনদিন সহ্য করে না নবীর বিরুদ্ধে কথা, আল্লাহ সহ্য করে না। খবর নিয়ে দেখে যান, হুজুরকে যখন বলেছিল আফতার, কি বলেছিল? নিবংশ, মোহাম্মদ নিবংশ হয়ে গেছে। কেন? হুজুরের তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, হুজুরের সব ছেলেগুলো সব শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক তিনার ডেকে নিলেন, যখন ডেকে নিলেন আর মক্কার লোকেরা সব হুড়োহুড়ি করতে আরম্ভ করলো, মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো, কি মক্কার বলে আফতার হয়ে গেছে, আফতার হয়ে গেছে, আফতার হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কার লোকেরা যখন আফতার আফতার বলতে আরম্ভ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেয়। আয়াত নাযিল করে, হাবিবুল্লাহর মনটা দুঃখ ছিল, হাবিবুল্লাহর মনের মধ্যে কষ্ট ছিল, হুজুরকে নিবংশ বলেছে, হুজুর পাককে নিবংশ বলেছে, হুজুরের মন খারাপ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব তোমাকে কুল কায়নাতের সমস্ত ভালাইর কুল আমি আল্লাহ দান করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, এই ব্যাখ্যাতে একটা যেমন আল্লাহ কাউসার দান করে দিলেন, এটাও হয়, আর একটা কি হয়, আর একটা প্রতিটা খায়রের কুল আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহর তরফ থেকে খবর পেয়ে গেলেন, হুজুরের মুখে তাবাসসুম চলে এলো। হুজুরকে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি কি করো? তুমি কুরবানি করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কুরবানি করো, নামাজ পড়ো, কুরবানি করো। আর বাকি রয়ে গেল যারা তোমাকে নিবংশ বলেছে, বাকি রয়ে গেল যারা তোমাকে নিবংশ বলেছে, আমি আল্লাহ বলছি, ইন্না শানিয়াকাহু আল আবতার, তুমি নয় তারাই নিবংশ হয়ে যাবে। ডিলিট করে দাও, ডিলিট করে দাও, ডিলিট করে দাও।
শুনছেন আপনারা? মুসলমান এই আল্লাহ কটা বাজে? ও 9টা। চাঁদা পত্র তুলতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে। আমি আমার একটু সমস্যা হয়ে গেছে, জানেন কি জানেন, একটু লেট হয়েছে। আমি 5:30 বেরিয়েছি, না 4:30 বেরিয়েছি। যাই হোক, আর 2-1টা কথা বলি, শোনেন আপনারা। 9:30 থাকবো, ঠিক আছে 9:30 শুনছেন আপনারা? তো আল্লাহ পাক নিজে প্রতিবাদ করছেন। ওয়ালিদ বিন মুগিরা নবীকে বলল পাগল। কি বলল? আপনি তো মজনু, আপনি পাগল, মজনু। যখনই বলছে পাগল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে 10টা দোষ প্রকাশ করে শেষ বেলার দোষে বলেছে, এই ওয়ালিদ বিন মুগিরা শোন শোন, আল্লাহ বলছে শোন, তুই তো জারজ সন্তান, তোর বাপের ঠিক নেই। হাবিব বলে দে ওর বাপের ঠিক নেই, ওর কথা আপনি খারাপ মনে করেন না। আমি আল্লাহ বলছি, আপনাকে আমি আল্লাহ বড় মাকাম দেবো। একবার জোরে বলেন আল্লাহ বলছে ওয়ালিদ বিন মুগিরা পাগল বলেছে, আল্লাহ আয়াত নাযিল করে, হাবিব আপনি খুদার ফজলে পাগল নয়। আল্লাহ বলছে পাগল নয়। ওয়ালিদ বিন মুগিরা পাগল বলেছে, আল্লাহ বলছে পাগল নয়। ওয়ালিদ বিন মুগিরা হ্যাঁ জারজ সন্তান, বাপের ঠিক নেই। দেখেছেন, সব সময় আমাদের কি করতে হয় বলে, হুজুরের ব্যাপারে আমাদের প্রতিবাদ, মাথা তুলে সিনা টান করে বলে, এই কি বলছিস? রাজি আছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কারো প্রয়োজন করে না। আল্লাহ পাক কারো মুখোমুখি নয়। তুমি নবী নবী করবে না তো কি হয়েছে? তোমাকে আল্লাহ বাদ দিয়ে দেবে। হিন্দু থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে। খ্রিস্টান থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে। ইহুদি থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে। আর নাসারা থেকে নিয়ে আসবে, তাকে দিয়ে নবী নবী করাবে। জেনে রেখে দেবে, আল্লাহ নবীর ইজ্জতের পাহারা দেওয়ার জন্য কারো মুখোমুখি নয়। আল্লাহ নিজে জেনে রেখে দেবে, প্রতিটা জিনিস যারা বড় হয় তাদের একটা গার্ড হয়। আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতকারী, আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতের দায়িত্ব নিয়েছেন। হাবিবুল্লাহর হিফাজত কে করে? হাবিবুল্লাহর হিফাজত কে করে? হাবিবুল্লাহর হিফাজত আল্লাহ করে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে আপনাদের করে হাবিবুল্লাহর তারিফ করতে হবে, হাবিবুল্লাহর তারিফ করতে হবে, হাবিবুল্লাহর প্রশংসা করতে হবে, হাবিবুল্লাহর পাহারা দিতে হবে। একটা ঘটনা বলে দিয়ে যায়, হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছে, হযরত ইবনে হাজার আসকালানী তিনার মাজার আমি জিয়ারত করেছি, মিশরের কায়রোতে তিনার মাজার। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলছে, মঙ্গলদের যখন সময় ছিল, হালাকু খান মঙ্গল চেঙ্গিস খান, ওই যে মঙ্গলদের একটা দর ছিল তাতারিয়া ফিতনা, হুজুর পাক যাদের ব্যাপারে তাতারিয়া ফিতনা বলেছে, ওই মঙ্গলদের সময়তে একটা সময়তে আর খ্রিস্টান কিছু পাদ্রী আছে, এখনো মিশনারি চলে। খ্রিস্টান পাদ্রীরা তারা কি করেছে? তারা মঙ্গলদের করে বসিয়েছে, হাজার হাজার মঙ্গল সামনে বসে আছে, হাজার হাজার মঙ্গল সামনে বসে আছে। এমন অবস্থাতে আর খ্রিস্টান পাদ্রী এসে নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে। ওখানে একটা মোমেন্ট নাই। নবীর পাহারা কারা? কাফের দেয়, মুনাফিক দেয়, কারা দেয়? মোমেন দেয়। কে দেয়? হুজুরের তারিফ কারা করে? কাফের করে, মুনাফিক করে, কারা করে? হুজুর পাকের বিরুদ্ধে কথা যদি কেউ শোনে, গায়ে যারা কার করবে? কাফেরের করবে, মুনাফিকের কার করবে? মুমিনের করবে, যারা কলমা পড়েছে তাদের করবে। তো ওখানে একটা মোমেন নেই। ইবনে হাজার আসকালানী বলে একটা মোমেন নেই। দেখেন আল্লাহ কারো পরোয়া করে না। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ইবনে হাজার আসকালানী বলছে, যখন এরকম ভাবে খ্রিস্টান পাদ্রী নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে, ওখানে মোমেন ছিল না যে প্রতিবাদ করবে। যখন মোমেন ছিল না, আল্লাহ কাকে দিয়ে প্রতিবাদ করাবে? ওই জায়গায় মঙ্গল সেনাপতি বসছিল। মঙ্গল সেনাপতির হাতে একটা শিকারী কুত্তা ছিল, শিকারী কুত্তা ছিল, শিকারী কুত্তা বসেছিল। যখনই নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে মঙ্গল, যখনই নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, ওই সময় মঙ্গলদের শিকারী কুত্তি উঠে পড়েছে, উঠে দাঁড়িয়ে পড়েছে, উঠে দাঁড়িয়ে আর ফুসফুস করতে আরম্ভ করেছে,
করেছে। মাজিদ বকওয়াস যখন করতে আরম্ভ করেছে, হুজুর আবার যখন বকওয়াস করতে আরম্ভ করেছে, ওই কুত্তা কি করলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কথা বলে, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওই কুত্তা মালিকের হাত থেকে দড়ি ছিনিয়ে নিয়ে সোজা গিয়ে ওই পাদ্রীর উপরে ঝাপট লাগিয়ে দিয়েছে। পাদ্রী জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। ধর ধর করে তাড়াতাড়ি করে কুত্তাকে ধরে ফেলা হয়েছে। আবার আবার লোকেরা বলতে আরম্ভ করেছে, মনে হচ্ছে নবী মুহাম্মাদের নবী পাকের বিরুদ্ধে কথা বলার জন্য ওই কুত্তাটা কামড়েছে। ওই সময় পাদ্রী বলে, না না না, আমি নবীর বিরুদ্ধে কথা বলছি বলে সেজন্য কামড়াই না, আগুন ওই দিকে দেখেছি বলে সেজন্য রেগে গেছে, আমার দিকে এসেছে বলে নিয়ে আবার নবীর বিরুদ্ধে কথা আরম্ভ করে দিয়েছে। হযরত ইবনে হাজার আসকালির বলে, সাধারণ কুত্তার জাবরাতে অত শক্তি থাকে না যে গর্দান আলাদা করে দিতে পারে, কিন্তু ওই কুত্তার জাবরাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। এ যখন আবার নবীর বিরুদ্ধে কথা বলে, কুত্তা উড়ে গিয়ে গর্দানে আঘাত করেছে। যখন এই গর্দানে কামড় দিয়েছে, টানাটানি টানাটানি করতে করতে জাবরায় এত শক্তি ছিল, আল্লাহর কুদরতে ওই খ্রিস্টানের গর্দান মুস্তাফার বিরুদ্ধে কথা বলার জন্য কুত্তার মাধ্যমে আমার আল্লাহ আলাদা করে দিয়েছে। ওখানে ইবনে হাজার আসকালি বলে, হাজার হাজার মঙ্গল ছিল, হাজার হাজার মঙ্গল ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছিল। দেখেছেন, আল্লাহ কুত্তা দিয়ে কাজ করিয়ে নিল। দেখেছেন কাকে দিয়ে কাজ করালো? তুমি যদি নবীর দরবারে কুত্তা না হও, ওই রাস্তার কুত্তাকে ধরে নবীর কাজ করিয়ে নেবে। অন্য কাউকে সুযোগ দেবে না, নিজেই হয়ে থাকবে। অন্য কাউকে সুযোগ দেবে নবীর দরবারে না, নিজেই কুত্তা হয়ে নবীর খেদমত করবে। বলো, হ্যাঁ, নিজেই খেদমত করব। আমরা হুজুর পাকের দরবারের কুকুর। হুজুর আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছে, নিজেকে কুত্তার সঙ্গে তুলনা করছেন, এ কি ইসলাম জায়েজ যায়? আমি কি করব? আল্লাহ নিজে বলছে, আলী আমার বাঘ। আলী আল্লাহ আসাদুল্লাহ, আলী আল্লাহর কি বলেন না? বাঘ কি? বাঘ তো জানোয়ার। বাঘ জানোয়ার নয়? বাঘ জানোয়ার নয়? বাঘ তো জানোয়ার। কুত্তা কি? কুত্তাও জানোয়ার, বাঘ জানোয়ার। সিফাত বাঘ, এ কুত্তা। বাঘ, আলী বাঘ ছিল বলে আল্লাহ বলেছে শেরে খুদা। আমরা আমাদের করে চিনি, আমাদের হাল খুব খারাপ, তাই নবীর দরবারে কুত্তা বলছি। সারা পৃথিবীর জারি গোলামি করে, জারি সামনে হাত পাতেন, আপনার ইজ্জত বাড়বে না কমবে? এ বলে দিল, আপনারা বলেন বাড়বে না কমবে? রাসূলুল্লাহর দরবারে গোলামি করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে, হুজুরের দরবারে ঝুলা ফেলালে আল্লাহ ইজ্জত বড় করে দেবে। জোরে বলেন। হুজুরের দরবারের ভিক সবচেয়ে বড় ভিক। একজন হাতেম তাই বলে লোক ছিল, জানেন আপনারা? একজন সাহাবাকে বলছে যে হাতেম তাই বিশাল বড় দান, হাতেম তাই দানশীল ছিল। হ্যাঁ, বলে কি? একটা ঘটনা বলছে, কাকে শোনাচ্ছে? হাতেম তাই তার একটা ঘটনা শোনাচ্ছে। কাকে? সাহাবাকে শুনিয়ে শুনে বলছে, বলে একটা লোক ছিল, আরে কথা শোনেন, উনি বসে আছে, থাক না, কথা শোনেন। হাতেম তাই তার একটা ঘটনা শোনাচ্ছে। বলে কি ঘটনা? বলে হাতেম তাইয়ের কাছে একটা ভিখারি এসেছে, ফকির। আর হাতেম তাই যেখানে বসছিল তার ধরে 100টা দরজা। শুনেছেন ঘটনাটা? 100টা দরজা। বলে এখান থেকে ঢুকলো, চাইলো, দিল। আবার দ্বিতীয় দরজা ঢুকলো, চাইলো, দিল। আবার তৃতীয়। হাতেম তাই দেখে চিনতে পারছে যে এই লোকটাই বারবার চাইছে, কিন্তু মানা করে না, বারবার দিচ্ছে। বলে তোমার নবীর কিরকম কোনো ঘটনা আছে? সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরের মিজাজ জালাল হয়ে গেছে। বলে তুই কি বলতে চাইছিস? নবীর সঙ্গে হাতেম তাই তুলনা করতে চাইছিস নাকি? তোর জ্ঞান আছে? আমার রাসূলুল্লাহ যাকে একবার দিয়ে দিত তাকে আর ফিরে আসার দরকার হতো না, ওটাই তার সবকিছু হয়ে যায়। হাতেম তাই দিয়েছে, এর প্রয়োজন বলে তো আবার ঘুরে এসছে। 100 বার দিও, এর প্রয়োজন মেটে নেই বলে বারবার ঘুরে এসছে। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ যাকে দিয়ে দিত তার আর ঘুরে আসার দরকার হতো না, তার ওটাই সবকিছু হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। এই দরবারের কুকুর হয়ে যায়।
আল্লাহ কুত্তাকে দিয়ে নবীর ইজ্জতের পাহারা দিল। আর এই দেখে 40,000 না, আমার ঠিক খেয়াল করছে না সংখ্যাটা, 40,000 না কত মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল। বলে যার পাহারা নবীর, যে নবীর পাহারা কুত্তা দেয়, আজকে থেকে সেই নবীর পাহারা আমরা দেব। সব কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোগেদার খান, হালাকু খান, এসব যারা ছিলেন, চেঙ্গিস খান, সব এদের মিশন ছিল ইসলাম মিটিয়ে দিল। বাগদাদে আমি গিয়েছি, বাগদাদ শরীফ, বাগদাদে 7 দিনে 20 লক্ষ মুসলমান হয়েছে। আর ওই দাজলা নদী আমি দেখে এসেছি, ওই দাজলা নদীতে সারা পৃথিবীর বড় লাইব্রেরি ছিল বাগদাদে, লাইব্রেরির কিতাব সব দাজলা নদীতে ভেসিয়ে দিয়েছিল। 7 দিন পর্যন্ত দাজলা নদীর পানি কালো হয়ে গেছে, সিয়াতে কালি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এত কিতাব তারা নষ্ট করেছে, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। খবর নিয়ে দেখে যাও, যারাই মিটাতে এসেছে মিটে গেছে। আজ সারা পৃথিবীতে 56টা মুসলমান দেশ, সারা পৃথিবী মঙ্গল দখল করে ফেলেছিল। সারা পৃথিবীতে 56টা দেশ মুসলমানদের। আর মঙ্গোলিয়া হুগলির থেকেও ছোট, হুগলি জেলার থেকেও ছোট একটা জায়গা, 24 পরগনার থেকে ছোট জায়গা, ওইটুকুন একটা দেশ, পশ্চিমবাংলা থেকেও ছোট একটা জায়গা, ওইটুকুন দেশ মঙ্গোলিয়া হয়ে আছে। আর গোটা পৃথিবীতে মুসলমান। আর ওই মঙ্গোলিয়া থেকেও আওয়াজ উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হুজুর পাকের গোলামি করতে হবে, এই হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের জিকির করেন, যেখানে বলবেন নবীর কথা বলেন, নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করবেন না। বলে না না, চুপ চুপ চুপ। আমি নামটা ভুলে যাচ্ছি উনার, নামটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালি মুবারক উনার মাজারে লাগানো আছে। জিজ্ঞাসা করা হলো যে উনার এত ইজ্জত বাড়লো কি করে? বলে উনি ইন্তেকালের আগে একটা কথা বলে গিয়েছিলেন, ওই কথাই রাসূলুল্লাহ খুশি হয়ে গেছে। বলে কি কথা? তখনকার বাদশাকে স্বপ্ন দেখিয়ে হুজুরের মাজারের জালি তিনার মাজারে লাগিয়ে দিয়েছে। বলে কি কথা? তিনি বলে গিয়েছিলেন যে আল্লাহ কান এজন্য দেয় না যে আমরা নবীর বিরুদ্ধে কথা শুনবো। তিনি কি বলেছিলেন বলেন? কি বলেছিলেন বলেন? যে আল্লাহ আমাদের কান এজন্য দেয় না যে আমি না লালের বিরুদ্ধে কথা শুনবো। না না, আমরা এই কান দিয়ে নবীর বিরুদ্ধে কোনোদিন কোনো কথা, হুজুরের বিরুদ্ধে কথা সহ্য করব না, আমরা প্রতিবাদ করব। হ্যাঁ, প্রতিবাদ করব। এখন কিভাবে প্রতিবাদ করবে? যার যেমন আওকাত সেইভাবে প্রতিবাদ করবে। সালাম দেবেন না, মুসাফা করবেন না, মুখ ঘুরিয়ে লাগ। বলে কি হয়েছে? এই লোকটা আমার এত বন্ধু ছিল, এই কথা বলছে না কেন? সে যেন বুঝতে পারে যে নবীর বিরুদ্ধে কথা বলে ফেলেছি বলে এই আমার সঙ্গে এরকম দুশ্মনী করে ফেলেছে। সে আবার বলে ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি নবীকে মানছো? বলে হ্যাঁ। বলে আবার বুকে চলে আসো, তুমি আবার আব্দুল ওহাব বিন উমের না এরকম ওহাব বিন উমের উহুদের ময়দানের পরে ঘোরালে এসেছে হুজুর পাকের খতম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বিয়াদবি করার জন্য এসেছে। যখনই বলেছে ওমর ফারুক বলে ওই বাঁদরকে ধর, বাঁদরকে ধর। ওমর ফারুক বাঁদরটাকে ধর। বাঁদর না কুকুর বলেছিল, মানে কুত্তাকে ধর। পরে মুসলমান হয়ে গেছে। যখন মুসলমান হয়ে গেছে পাশাপাশি বসে বলছে দেখো তুমি যখন নবীকে মারতে এসেছিলে, ক্ষতি করতে এসেছিলে, আমার নজরে তুমি শূকরের থেকেও খারাপ ছিল, আমার নজরে খারাপ ছিল। এখন তুমি নবীকে ভালোবাসো, তাই আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ থেকেও তুমি প্রিয় হয়ে গেছো। এটাই তো আমাদের ঈমান, যে নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি, যে নবীর সাথে বিয়াদবি করে আমরা তার সাথে। হিজলার মানুষ রাসূলুল্লাহর আশিক। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হ্যাঁ, যে যা পারো করবে যাও, আমি বলবো না, যে যা পারো করবে যাও। হ্যাঁ, হুজুরের জায়গায় যেন সব ঠিক থাকে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কেউ সিপিএম করো, তৃণমূল করো, কংগ্রেস করো, যে যা পারো করবে যাও। কাকে দাওয়াত করবে, একে নিয়ে এসো, ওকে নিয়ে এসো, যা পারো করবে যাও। বললাম কান এজন্য তৈরি করেন আল্লাহ যে নবীর বিরুদ্ধে কথা শুনবো। আমরা এই কান দিয়ে তারই আওয়াজ শুনবো, এই কান দিয়ে আমরা তারই কথা শুনবো, যার কথা শোনার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে যে ইশকে মুস্তাফা আছে, সেই মুস্তাফা আরো জোশ পেরে উঠবে। ওর অসঙ্গ, যার অশুনে হুজুরের মহব্বত দিলের মধ্যে কি আরো বেড়ে যাবে। আমরা তাদের অসঙ্গ,
ওদের শুনবনি, নবী এই জানেন, নবী ওই জানেন, নবী এই করেছে, নবী ওই করেছে। কেন এইসব বলে? তুই সাধারণ মানুষকে কি, আপনারা তো সাধারণ মানুষ, তুই কি বুঝাতে চাইছিস? নবী পাকের ব্যাপারে এসব বলে কি বুঝাতে চাইছিস? হ্যাঁ, আমাদের মুরব্বী, আহলে সুন্নাতুল জামাতের মুরব্বী ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি, যিনি কাসিদায়ে বুরদা লিখেছিলেন, আমার মুজাদ্দিদ জামান, জিনার ওসিয়াত নামেও কাসিদায়ে বুরদার কথা উল্লেখ করেছে, সেই ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি হুজুর তিনি কাসিদায়ে বুরদায় বলে দিয়েছেন যে নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে। কটা? সাধারণ মানুষ কটা খেয়াল রাখবে? দুটো। এক, নবী আল্লাহ নয়, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, নবী আল্লাহর বেটা নয়, আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যতই নবীর তারিফ করো কম, কারণ নবীর জিকির স্বয়ং আল্লাহ করে, নবীর তারিফ আল্লাহ করে, নবীর প্রশংসা আল্লাহ করে। আল্লাহ নিজে রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছে। আল্লাহ নিজে নবীর ইজ্জত বাড়াতে 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 ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলেছে, যে নবীর হাত ধরলো সেই তো প্রকৃতপক্ষে সত্যিকারের আল্লাহর হাত ধরে ফেললো। ওখানে কুদরতি লেখা আছে, ওখানে কুদরতি লেখা আছে, নবী ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওখানে কি কুদরতি বলা আছে? না, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, কোন মানে লুকিয়ে না কিয়ে মুতাসাবিহ কিছু নেই, পরিষ্কার সারহাতান আল্লাহ বলছে নবীর হাত আল্লাহ। এই ইমামে আজম বলেছে আল্লাহর কুদরত ব্যাখ্যায় এসেছে, কিন্তু আল্লাহ বলে ডাইরেক্ট যে নবীর হাত ধরলো, সে কার হাত ধরলো? নবীর হাত আল্লাহ বলছে আমার হাত। আবার আল্লাহ পাক বলছে আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী যখন পাথর ছুঁড়ছিল তুমি ছুঁড়িনি, আমি ছুঁড়ছিলাম। নবীর হাত আল্লাহর হাত, আর ওই হাতে করে পাথর ছুঁড়া কার ছুঁড়া? আল্লাহ। আর কত আমি বলবো আপনাদের করে, নবীর